প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মিরপুরে একজন বৃদ্ধা নারীর যে করুণ মৃত্যু হয়েছে, ৭৫ বয়সী নারী নূরজাহান বেগম, তার যে মৃত্যু, এটা দেশবাসী মেনে নিতে পারেনি, মেনে নিচ্ছে না। একজন মায়ের এভাবে মৃত্যু হতে পারে না। সন্তান যেই হোক, মা যেরকমই হোক, সন্তান যত নিম্ন আয়েরই হোক, উচ্চ আয়েরই হোক, মায়ের বা বাবার এভাবে মৃত্যু কেউ প্রত্যাশা করে না, কাঙ্ক্ষিত হতে পারে না, অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই নূরজাহান বেগমের সন্তানরা প্রতিষ্ঠিত। একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের টিচার, একজন কানাডা প্রবাসী, একটা কন্যা সন্তান আছে। সে মেয়েটা মিরপুরের কোন একটা স্কুলে জব করেন। তো এই পরিস্থিতিতে এই নূরজাহান বেগমের এইভাবে মৃত্যু মানুষকে আঘাত দিয়েছে। এখন যেটি হয়েছে সিদ্ধান্ত, যে যুগ্ম সচিব যিনি আছেন মংলা বন্দরের, তাকে প্রত্যাহার করা হয়েছে। খুবই ভালো সিদ্ধান্ত, এবং তাকে চাকরিচ্যুত করা উচিত। যথোপযুক্ত কারণ যদি পাওয়া যায়, মায়ের কোনো কারণ পাওয়ার তো কোনো সুযোগ নেই। মায়ের প্রতি এই নেগলেন্সি, এই ভদ্রলোক, এই লোক সমাজের কোনো সুস্থ মানুষ হতে পারে না। সরকারের কোনো চাকরি, বেসরকারি কোনো চাকরি করার অধিকার তার নাই। সে হারিয়েছে, অধিকার হারিয়েছে। বুয়েটের যে শিক্ষক, সেই ছাত্রদেরকে পড়ানোর কোনো যোগ্যতা তার নেই। মিনিমাম যে দায়িত্ববোধ পরিবারের প্রতি, সংসারের প্রতি, বাবা মায়ের প্রতি, সে দায়িত্ববোধ যার নেই। কম বেশি অনেকের অনেক সমস্যা আছে, কিন্তু এই যেই দৃষ্টান্ত মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, এইরকম অপদৃষ্টান্ত, এরকম কুদৃষ্টান্ত বাংলাদেশের মানুষ খুব কম দেখেছে। এইভাবে হতে পারে না। এই শিক্ষকের শিক্ষকতা করার কোনো যোগ্যতা নেই, হারিয়েছে। কানাডা প্রবাসী যে সন্তান, সে অমানবিক একটা মানুষে পরিণত হয়েছে, নৃশংস মানুষে পরিণত হয়েছে। মানবতার দেশ বলা হয় কানাডাকে। এইসব দেশে মানবতা প্রতিষ্ঠিত, এসব দেশে আসলে আচার আচরণ শিখা যায়। তো কি শিখেছে ওই সন্তান? কি শিখেছেটা কি? তাকে কানাডা থেকেও প্রত্যাহার করে অন্য কোনো দেশে পাঠানো উচিত, আফগানিস্তান অথবা পাকিস্তান। এরকম সন্তান হতে পারে না, এরকম মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। কিন্তু হয়েছে, আমরা দেখছি। যাই হোক, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যুগ্ম সচিব যিনি আছেন মংলা বন্দরের দায়িত্বে, তাকে প্রত্যাহার করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে, এবং তার পানিশমেন্ট হওয়া উচিত। কারণ নির্ণয় করা হোক। ওই বুয়েটের শিক্ষককে প্রত্যাহার করা উচিত। কানাডা প্রবাসী যে, তাকে অন্য কোনো দেশে, পাকিস্তানে পাঠানো উচিত অথবা আফগানিস্তানে পাঠানো উচিত। একটা পারিবারিক আইন আছে, সরকার সে এন্ট্রি করেছে 2013 সালে, এবং 23 সালে সেটা আইনে পরিণত হয়েছে। সেটি হচ্ছে যে বাবা মায়ের ভরণ পোষণ দিতে হবে। এটা আইন করার উচিত ছিল না, কিন্তু বাধ্য হয়ে সরকার আইন করেছে। কারণ অনেক বাবা মা অবহেলিত। একসময় এই বাবা মা এই ছোট্ট সন্তানদেরকে লালন পালন করেছে। বৃদ্ধ বয়সে বাবা মা ও শিশুদের মতো হয়ে যায়। তখন যারা সক্ষম সন্তান, সন্ততি, নাতি নাতনি যারা থাকে, তাদের উচিত বাবা মায়ের বা দাদা দাদির, নানা নানির দায়িত্ব নেওয়া, দায়িত্ব পালন করা উচিত। একটা ব্যবস্থা করা উচিত, যত্ন নেওয়া উচিত, মমতার সাথে যত্ন নেওয়া উচিত, সম্মানের সাথে যত্ন নেওয়া উচিত। রেসপেক্ট বাবা মার প্রতি, এটা 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 কোনো এক্সাম্পল হতে পারে না। এটা কি দেখেছি আমরা, কি শুনেছি আমরা, কি শুনছি আমরা? বাসার অবস্থা কি দেখেছি, বাসার পরিবেশ কি দেখেছি? এভাবে হতে পারে না। ওই সন্তানদের পানিশমেন্ট হওয়া উচিত, কোনো কারণ ছাড়াই পানিশমেন্ট হওয়া উচিত। এটা হতে পারে না, হয় না। এইভাবে একজন নারী, একজন মা, একজন থাকতে পারে না। এই সন্তানরা কি সন্তান? এরা কি কাজ করবে? এরা মানুষ হতে পারে না, অমানুষ। বেশি কথা বললাম না। যাই হোক, এক সরকারি দায়িত্বে যে ছেলেটা আছে, সন্তানটি আছে, যুগ্ম সচিব, তাকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এখনো কোনো রকম পানিশমেন্ট তাকে দেওয়া হয়নি। কিন্তু আইনের আওতায় আনা উচিত, তাকে বরখাস্ত করা উচিত, তাকে বোঝানো উচিত
যে তুমি সম্পূর্ণ ব্যর্থ একটা ছেলে, ব্যর্থ একটা অমানুষ। ওই বুয়েটের শিক্ষক, যেসব ছাত্ররা সেখানে পড়াশোনা করেছে, তারা প্রতিবাদ করা উচিত। এখন ওই বুয়েটের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করা উচিত। যে ধরনের শিক্ষক আমরা চাই না, তার ছবি আমরা দেখতে চাই। কেমনতর সন্তান। কানাডা প্রবাসী যে আছে, সে বাংলাদেশ সরকারের আওতায় না, সে কানাডায় আছে এখন। তাকে কানাডাও মানে এখানে কিভাবে তাকে আইসোলেটেড করা যায় সেটা চিন্তা ভাবনা করা উচিত। যারা চিনেন, যারা তাকে জানেন, সে কুলাঙ্গার সন্তান, মানুষ হয় না, অমানুষ হয়েছে। যাই হোক, ওই নারীর প্রতি শ্রদ্ধা। নুরজাহান বেগম যিনি ইন্তেকাল করেছেন, যেই অবস্থায় ইন্তেকাল করেছেন, এইটা পৃথিবীতে বিরল একটি ঘটনার সাক্ষী হয়ে থাকলো। আমি আবারও বলছি, নুরজাহান বেগম মিরপুরের ওই বাড়িতে যেভাবে মৃত্যুবরণ করলেন, এটা সারা পৃথিবীতে একটা ইতিহাস বা দৃষ্টান্ত হয়ে থাকলো। ধন্যবাদ।